হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউবে কপি পেস্ট করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, অনেকেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, কিন্তু তাদেরকে স্টুডিও এবং সময় না থাকার কারণে অনেকেই ইউটিউব চ্যানেল খুলতে পারে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল খুলে আপনি কোনো ধরনের ফেস ভিডিও না করে এবং সময় না দিয়েও খুব সহজে ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, ইউটিউবে অনেকগুলো নিউজ রিলেটেড চ্যানেল আছে যেগুলো প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র কপি পেস্ট ভিডিও আপলোড করে। তো বন্ধুরা, কীভাবে এই কপি পেস্ট ভিডিওগুলো আপনারা তৈরি করবেন এবং কীভাবে আপলোড করবেন সমস্ত বিষয় আমি দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যায় ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, আপনি ইউটিউবে কিভাবে কপি পেস্ট ভিডিওগুলো বানাবেন এবং কিভাবে ভিডিওগুলো পাবেন। তো বন্ধুরা, এখানে কপি পেস্ট যদি ভিডিও তৈরি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে ভাইরাল যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই ভাইরাল টপিকগুলো আপনি কোথায় পাবেন এবং কীভাবে ভিডিও আপনি তৈরি করবেন সেটা আপনাকে এখন আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো ওপেন করার পর দেখেন এখানে যে ট্রেন্ডিংগুলো রয়েছে, এখানে ট্রেন্ডিংগুলো অনেকগুলো এখানে ট্রেন্ডিং রয়েছে। তো প্রথমে এখানে যে ট্রেন্ডিংটা এখানে আমার নিউজটা চোখে পড়লো সেটা হচ্ছে ইংল্যান্ডকে হারিয়ে মাঠকর্মীকে 1,00,000 টাকা দিলেন সাকিব। তো এখানে আপনার এটা ছাড়াও কিন্তু আপনার এখানে অনেকগুলো এখানে নিউজ পাবেন। তো এখানে অনেকগুলো দেখেন, এখানে অনেকগুলো নিউজ আছে, অসংখ্য নিউজ। তো এখান থেকে আপনি যে নিউজগুলো এখানে ভাইরাল যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এখানে স্ক্রল করে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পর দেখেন এখানে অনেকগুলো এখানে নিউজ পাবেন এই রিলেটেড। তো আমি একটু নিচে আসতেছি। তো নিচে আসার পর দেখেন এখানে অনেকগুলো নিউজ এখানে রয়েছে। তো এখান থেকে দেখেন আরও একটা এখানে স্পোর্টস রিলেটেড অর্থাৎ খেলার রিলেটেড আরও একটা এখানে নিউজ পেলাম। তো এখানে হচ্ছে দলে ফিরে রেকর্ড গোল্ডেন রনি। তো এখানে আমি দুইটা এখানে প্রথমে যেখানে পাইলাম যে সাকিব আল হাসান 1,00,000 টাকা পুরস্কৃত করলেন, আর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে দলে ফিরে রেকর্ড গোল্ডেন রনি। তো এখানে আমি দুইটা আমি এখানে কন্টেন্ট পেয়ে গেলাম। তো এখানে আরও একটা এখানে কন্টেন্ট এখানে দেখতেছি, শ্রীলঙ্কার দাপটে ভারত এখন বেকায়দায়, কে জিতলো এবং কে যাবে বিশ্ব চ্যাম্পিয়ন লিগের ফাইনালে। তো বন্ধুরা, এখানে দেখেন তিনটা এখানে স্পোর্টস রিলেটেড আমি ভিডিও এখানে পেয়ে গেলাম। তো আমি দেখাচ্ছি প্রথমে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা থেকে আপনারা কিভাবে ভিডিওটা তৈরি করবেন, একটা কন্টেন্ট তৈরি করবেন। তোমরা সেক্ষেত্রে আপনাকে নিউজটাতে ক্লিক করতে হবে। ইংল্যান্ডকে হারিয়ে সাকিব আল হাসান 1,00,000 টাকা যে পুরস্কার করলেন সেটা এখানে। তো এখানে দেখাচ্ছে ইংল্যান্ডকে হারিয়ে। তো এখানে একটা এখানে অ্যাড শো করছে, অ্যাডটা এখানে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর একটু আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পর এই যে হেডলাইনটা রয়েছে, ইংল্যান্ডকে হারিয়ে মাঠকর্মীকে 1,00,000 টাকা দিলেন সাকিব আল হাসান। তো বন্ধুরা, এই নিউজটা থেকে আমাদেরকে একটা কপি পেস্ট একটা ভিডিও মেকিং করতে হবে। তো যেহেতু আমরা এই ভিডিওটা তৈরি করতেছি সাকিব আল হাসানকে নিয়ে, সেক্ষেত্রে আমাদেরকে সাকিব আল হাসানের কিছু পিকচার ডাউনলোড করতে হবে। তো পিকচার আপনারা কীভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে সার্চ ইমেজ ম্যান। তো সার্চ ইমেজ ম্যান লিখে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো সময় বাঁচানোর জন্য আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখছি। তো ডাউনলোড করার পর এখানে আপনার ওপেন চলে আসছে। তো ওপেনে আপনাকে ক্লিক করতে হবে। তো ওপেনে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটার যে কোনো পারমিশন চাই সেক্ষেত্রে আপনি পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সার্চ বার চলে আসছে। তো সার্চ বারে এখানে আমি এর আগে এখানে সাকিব আল হাসানের নিয়ে এখানে কিছু সার্চ করছিলাম, যার কারণে সাকিব আল হাসানের এখানে কিছু এখানে যে সার্চ হিস্টোরি আছে সেটা দেখাচ্ছে। তো সাকিব আল হাসান লিখে আমি এখানে সার্চ করব। তো সার্চ করার পর এখান থেকে আমাকে সাকিব আল হাসানের কিছু পিকচার এখানে ডাউনলোড করতে হবে। তো আমি সাকিব আল হাসানের অনেকগুলো এখানে পিকচার রয়েছে, এখান থেকে আমাকে যে কোনো পিকচারগুলো এখানে পিকচারে ক্লিক করে ধরুন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো এইভাবে দেখেন এখানে যতগুলো পিকচার রয়েছে সাকিব আল হাসানের, আপনি এখান থেকে 10 থেকে 15টা এখানে পিকচার এখানে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমি দেখেন কয়েকটা পিকচার এখানে ডাউনলোড করতেছি। তো এইভাবে আপনি সাকিব আল হাসানের 10 থেকে 15টা পিকচার এখানে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে আপনার কাজ শেষ। তো আমরা এখন একটা কন্টেন্ট খুঁজে পেলাম। তো কন্টেন্ট খুঁজে পাওয়ার পর যে সাকিব আল হাসানকে নিয়ে আমি ভিডিও মেকিং করতেছি, সাকিব আল হাসানের আমি পিকচারও এখানে অ্যাড করলাম। তো এখন আমার যে কাজটা হচ্ছে সে কাজটা হচ্ছে আমার ভিডিওটা মেকিং করা। তো আমরা সকলে জানি সবথেকে ভিডিও এডিটিং করার ফেমাস যে অ্যাপসটা রয়েছে সেটা হচ্ছে কাইনমাস্টার। তো আমি দেখাবো এখন কাইনমাস্টার দিয়ে কীভাবে এই কপি পেস্ট ভিডিওটা আপনারা মেকিং করবেন। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে কাইনমাস্টার অ্যাপসে। তো কাইনমাস্টার অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আপনি প্লে স্টোর থেকে এই কাইনমাস্টার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে যে ফ্রেম রেটটা আছে সেই ফ্রেম রেটটা এখানে ঠিকই থাকবে, 16 এবং 9 যেটা রয়েছে সেটা ঠিক থাকবে। তো এখানে এটা সিলেক্ট করার পর এখানে আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে।
তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করতেছি, ক্রিয়েটে ক্লিক করার পর আমার স্ক্রিনটা একটু রোটেট হয়ে গেল। তো এখানে ল্যান্ডস্কেপ হওয়ার পর এখান থেকে আপনাকে যে পিকচারগুলো আপনি ডাউনলোড করলেন সাকিব আল হাসানের, সেই পিকচারগুলো এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো পিকচারটাতে ক্লিক করলে নিচে দেখবেন পিকচারগুলো আপনার অ্যাড হয়ে যাচ্ছে। তো পিকচারে ক্লিক করলাম, নিচে একটা পিকচার অ্যাড হলো। তো এইভাবে আপনাকে একটার পর একটা এখানে পিকচারে ক্লিক করলে নিচে দেখবেন পিকচারগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি পিকচারগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। তো এখানে দেখেন আমি বেশ কয়েকটা পিকচার এখানে অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনাকে ক্লোজে ক্লিক করলে এই পিকচারটা এখন কেটে গেল অপশনটা। তো এখন আপনাকে প্রথমে অপশনে আসতে হবে। আসার পর এখান থেকে আপনার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এই পিকচারগুলো আপনি একটু বড় করে নেবেন। তো আমি পিকচারটা এইভাবে ক্লিক করে পিকচারটাতে ক্লিক করে এটা ধরে একটু টেনে বড় করে দেবো। তো বন্ধুরা এইভাবে আপনার পিকচারগুলো এখানে বড় করে দিতে হবে। তো এখান থেকে আমি বড় করে দিচ্ছি যাতে আমার ভিডিওটা লং হয়, যাতে আমি ভয়েস ওভার বেশি করে দিতে পারি। তো এখানে দেখেন পিকচারগুলো আমি এখানে লং করে নিচ্ছি। তো আমি পিকচারগুলো এখানে লং করে দিলাম। লং করে নেওয়ার পর আপনার যে দ্বিতীয় নাম্বার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এই পিকচারগুলোতে যে প্লাস যে আইকন দেখতেছেন, একটা পিকচার শেষ হওয়ার পর একটা প্লাস আইকন পাবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার যে ট্রানজ্যাকশনগুলো ইফেক্টগুলো রয়েছে সেই ট্রানজ্যাকশন ইফেক্টগুলো আপনাকে এখানে দিতে হবে। তো একটার পর একটা আমি এখানে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো দিয়ে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে একটার পর একটা এখানে আমাকে ট্রানজ্যাকশন যে ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনি এখান থেকে একটার পর একটা ট্রানজ্যাকশন যে ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি একটার পর এখানে ট্রানজ্যাকশনগুলো অ্যাড করে নিচ্ছি। তো আপনি ঠিক সেমভাবে আমার মতো ট্রানজ্যাকশনগুলো অ্যাড করে নেবেন। তো এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন পাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নিতে পারেন এবং একটা ট্রানজ্যাকশন আপনি বারবারও ব্যবহার করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নাই। এখানে আমার ট্রানজ্যাকশনগুলো এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা দেখেন এখানে আমি প্লে করে দেখাচ্ছি। তো ভিডিওটা এখানে প্লে করলে পিকচারটা কিন্তু থেমে থাকতেছে। তো আমি চাচ্ছি যে পিকচারটা একটু রান করার জন্য। তো এখান থেকে প্রথমে যে ইমেজটা রয়েছে সেই ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্যান অ্যান্ড জুমেতে ক্লিক করতে হবে। জুমেতে ক্লিক করার পর এই পিকচারটা আপনাকে ফেস পর্যন্ত এখানে জুম করে নিতে হবে। তো ফেস পর্যন্ত জুম করে ক্লিক করার পর এখানে আপনাকে ব্যাগে ক্লিক করতে হবে। তো প্রথমে যে পিকচারটা রয়েছে সেই পিকচারের কাজ শেষ। তো আবার দ্বিতীয় নম্বর যে পিকচারটা রয়েছে সেই পিকচারটাতে ক্লিক করে আবার এখানে প্যান অ্যান্ড জুমতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আবার এখানে আপনাকে ফেস পর্যন্ত এখানে জুম করে নিতে হবে। তো আবার ব্যাগে ক্লিক করবেন। তো ঠিক এইভাবে আপনাকে প্রত্যেকটা পিকচারে আপনাকে জুম করে দিতে হবে। তো এই জুম করে দেওয়ার পর কি হচ্ছে আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। তো এই পিকচারগুলো আমি এখান থেকে এইভাবে জুম করে নিচ্ছি। তো আপনারাও ঠিক আমার মতো করে জুম করে নেবেন। তো বন্ধুরা পিকচারগুলো আমার এখানে জুম করা শেষ। এখন আমি প্রথমে চলে আসবো। তো এই জুম আমি কেন করলাম, জুম অ্যান্ড প্যান কেন করলাম সেটা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। তো এখানে আমি ভিডিওটা যখন প্লে করতেছি দেখেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে, ভিডিওটা রান করতেছে। তার মানে এখান থেকে আমার যে পিকচারগুলো রয়েছে সেই পিকচারগুলো দেখেন একটার পর একটা আসবে এবং পিকচারগুলো এখানে রান করবে। তোমরা ঠিক এইভাবে আপনাকে পিকচারগুলো রান করতে হবে। তো আপনার তারপর যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে আপনাকে এখানে পিকচারগুলোতে আপনাকে ভয়েস ওভার দিতে হবে। তো ভয়েস ওভার কীভাবে দিবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন আপনার যে নিউজটা আপনি একটু আগে কপি করলেন সেই নিউজটাতে চলে আসবেন। তো এখান থেকে আমি যে নিউজটা এখানে কপি করলাম, দেখেন আমি এই নিউজটা কপি করছিলাম, এই নিউজটাতে আমি চলে আসতেছি। তো দেখেন এই নিউজটা চলে আসছে, তখন এখান থেকে আমি কেটে দেব। তো আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে আপনাকে রেকর্ডিংয়ে যেতে হবে। তো এখানে আমি সার্চ করতেছি রেকর্ড। তো আমি সার্চ করতেছি রেকর্ডার। তো এখানে আপনাকে রেকর্ডারটা ক্লিক করতে হবে। রেকর্ডারটা ক্লিক করার পর এখানে আপনাকে যে রেকর্ডটা আছে রেকর্ডটা এখানে অন করতে হবে। তো এখানে আমার রেকর্ডটা অন আছে। তো এখন থেকে আমি এই যে নিউজটা রয়েছে সেই নিউজটাতে চলে আসবো। এখান থেকে আমার অ্যাড শো করতেছে, অ্যাডটা কেটে দেবো। তো অ্যাডটা কেটে দেওয়ার পর এখান থেকে আপনাকে যে নিউজটা আপনি করতেছেন, সরি অ্যাডটা আমি কেটে দিলাম। তো অ্যাডটা কেটে দেওয়ার পর এখন থেকে আপনাকে এই যে রেকর্ডটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো এখন রেকর্ডটা আপনাকে করতে হবে। তো এখান থেকে আমি রেকর্ডটা করে নিচ্ছি। ইংল্যান্ডকে হারিয়ে মাঠকর্মীকে 1 লাখ টাকা দিলেন সাকিব। বাংলাদেশি ক্রিকেটার পয়া ভেন্যু বলা হয় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। সাগরিকার এই স্টেডিয়ামকে খেলা মনে করে যেন বাংলাদেশের হাসি। তোমরা এইভাবে খুব সহজে আপনি যেগুলো লেখাগুলো এখানে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো আপনাকে রেকর্ড করে নিতে হবে। তো আমি ভিডিওটা যাতে লং না হয় যার কারণে আমি রেকর্ডটা দেখাচ্ছি না। তো এইভাবে আপনি কিন্তু রেকর্ডটা করে নেবেন। তো রেকর্ডটা করে নেওয়ার পর এখানে যতগুলো এখানে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো কিন্তু আপনাকে এখানে রেকর্ড করতে হবে। তো আমি আর্টিকেলগুলো এখানে রেকর্ড করতেছি। তো দেখেন এখানে নিচে অনেকগুলো এখানে আর্টিকেল রয়েছে, ভিডিওটা কিন্তু একটু লং হবে। তো দেখেন এখানে অনেকগুলো আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলগুলো এখানে আপনাকে এখানে রেকর্ড করতে হবে। তো আমি আর্টিকেলগুলো কিছু রেকর্ড করে আপনার সামনে আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা এখানে আমার যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার পূর্বের অবস্থায় যে কাইনমাস্টার আছে সেই কাইনমাস্টার অ্যাপসে আমি চলে যাবো। আসার পর এখানে আপনাকে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পর এখানে আপনি যে রেকর্ডটা করলেন সেই রেকর্ডটা এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে।
তো আপনি যে রেকর্ডটা করলেন সেই রেকর্ডটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই রেকর্ডটা আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি রেকর্ডটা এখানে অ্যাড করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনাকে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে মিউজিকের যে অপশনটা রয়েছে সেখানে দেখেন এখানে কিন্তু সোজা লাইন যাচ্ছে, কিন্তু এখানে দেখেন লাইনগুলো কিন্তু আঁকাবাঁকা হয়ে গেছে, তার মানে এখান থেকে আমার রেকর্ডটা চালু হয়ে গেছে। তো মিউজিকে ক্লিক করব, রেকর্ডটাতে ক্লিক করার পর এখান থেকে আমি যতটুকু কেটে নিতে চাচ্ছি ততটুকু আমার লাইনটা এখানে রাখতে হবে। রাখার পর একটু এখানে স্ক্রল করে নিচে আসতে হবে, নিচে আসার পর এখানে কেসি নামে অপশনটা আছে, এখানে ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমের অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনার প্রথমের অংশটা কিন্তু এখানে কেটে যাবে। তখন এই এটা চেপে ধরে এখানে আপনি টেনে এখানে সামনে নিয়ে আসবেন। তো দেখবেন এখান থেকে আপনি যে ভয়েসটা দিলেন সেই ভয়েসটা এখান থেকে আপনি শুনতে পারবেন। তো আপনাকে আমি ভয়েসটা এখন আমি আপনাকে শোনাচ্ছি। ইংল্যান্ডকে হারিয়ে মাঠকর্মীদের 1 লাখ টাকা দিলেন সাকিব। বাংলাদেশের ক্রিকেটে পয়াভেনু বলা হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। সাগরিকা এই স্টেডিয়ামে। তোমরা ভিডিওটা আমি বেশি বড় করতেছি না, তো এইভাবে কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে আপনার যে ভিডিওটা আপনি কপি পেস্ট ভিডিও তৈরি করতেছেন। তো এখান থেকে আমার ভয়েস ওভার করা শেষ। তো এখান থেকে আপনার যে ভয়েসটা যদি আপনি সাউন্ডটা বাড়াতে চান তাহলে আপনাকে সাউন্ডে ক্লিক করে এখানে মিক্সারে ক্লিক করে এখানে আপনাকে অটো ভলিউমটা অন করে দিতে হবে। তারপর এখানে 100% থেকে 200% করে দিতে হবে। তো দেওয়ার পর এখান থেকে আপনার যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু এখানে শেষ, ভয়েস ওভার করা শেষ। তো আপনি চাইলে এখানে আপনার চ্যানেলের লোগোটা দিতে পারেন। তো না হলে কিভাবে লোগো দিবেন আমি দেখাচ্ছি আপনাকে। তো লেয়ারে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে সাপোজ আমি এই লোগোটা করব, এই লোগোটা আমাকে ছোট করে এখান থেকে বসায় দিতে হবে। আমি লোগোটা একটু ছোট করতেছি। ছোট করার পর এই লোগোটা এখন হচ্ছে আমি সাইডে এখানে রেখে দেব। সাপোজ আমার চ্যানেলের লোগো দিয়ে দেবো, তারপর এই লোগোটা আমাকে পুরো এখানে ভিডিওটাতে অ্যাড করে দিতে হবে। তো আমি পুরো ভিডিওটাতে এই লোগোটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমার ভিডিও মেকিং করা শেষ। তো এখন ভিডিওটা আমি এখানে সেভ করব। তো এখানে আপনাকে সেভে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে সেভ ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে। তো সেভ ভিডিওতে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখন এখানে সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি আপনার যে কোনো ভাইরাল যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো নিয়ে আপনি কপি পেস্ট যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও এইরকম ভিডিও তৈরি করে আপনি ভয়েস ওভার দিয়ে ইউটিউবে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা ইউটিউবে কিন্তু এই ধরনের অনেকগুলো চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো মাসিক ইনকাম লক্ষ টাকার উপরে। তো বন্ধুরা আপনি খুব সহজে এইভাবে ভিডিও মেকিং করে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করে আপনি কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইউটিউবে এসে যে ভিডিও আপলোড করে যে ভিডিও ভাইরাল হবে বিষয়টা এমন কিন্তু না, আপনাকে কন্টিনিউলি ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করে কিন্তু আপনি একসময় দেখবেন অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছেন। তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।